আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রমজান মাসে আমরা রোজা পালন, ইবাদত ও দৈনন্দিন কাজের মধ্যে ভারসাম্য রক্ষা করতে চাই। সঠিক সময় ব্যবস্থাপনা আমাদের এই মাসকে আরও উন্নত করতে পারে। আজকের ভিডিওটিতে আমরা জানব রমজানে সময় ব্যবস্থাপনার কার্যকর পদ্ধতি নিয়ে। ১. ইবাদতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা। রমজান ইবাদতের ফজিলত অনেক বেশি। প্রতিদিনের রুটিনে কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, জিকির এবং দোয়ার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করতে হবে। এতে ইবাদতে স্থিরতা বাড়বে এবং আত্মার মধ্যে একটা প্রশান্তি বৃদ্ধি পাবে। ২ নম্বরে রয়েছে কাজের সময়সূচি পুনর্বিন্যাস করা। রমজানে আমাদের খাদ্য অভ্যাস ও ঘুমের সময়সূচিতে পরিবর্তন আসে, তাই অফিসের কাজ, বাড়ির কাজ এবং অন্যান্য যে দায়িত্বগুলো আছে এগুলোর সময়সূচির মধ্যে পুনর্বিন্যাস করতে হবে, যাতে রোজা পালন সহজ হয় এবং কাজের গুণগত মান বজায় থাকে। ৩. পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং ঘুমটা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত ঘুম সুস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারাবির নামাজের পর দ্রুত ঘুমিয়ে পড়তে হবে এবং সেহরির জন্য সময় মতো উঠতে হবে। দিনের বেলায় যদি সম্ভব হয় কিছুক্ষণ বিশ্রাম নিন। এই বিশ্রামটা আপনার শরীরের ক্লান্তি দূর করবে। ৪. অগ্রাধিকার ভিত্তিতে কাজ সম্পন্ন করতে হবে। রমজানে শক্তি ও সময় সীমিত হতে পারে, তাই প্রতিদিনের কাজগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করতে হবে এবং গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে এগুলো প্রথম দিকে সম্পন্ন করতে হবে। এতে কি হবে? এতে সময়ের যে সঠিক ব্যবহার হবে এবং অপ্রয়োজনীয় যে চাপ আমাদের মাঝে আসে সেটা কমে যাবে। ৫. প্রযুক্তির সঠিক ব্যবহার। প্রযুক্তি আমাদের সময় ব্যবস্থাপনায় খুবই সহায়তা করতে পারে। ইসলামিক অ্যাপ বা অনলাইনে লেকচার হোক এবং রিমাইন্ডার ব্যবহার করে ইবাদত কাজের সময়সূচি মেনে চলা খুবই সহজ হবে। তবে অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া ব্যবহার এড়িয়ে চলতে হবে, যাতে সময় নষ্ট না হয়। প্রিয় দর্শক, আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না। রমজানের সঠিক সময় ব্যবস্থাপনা আমাদের ইবাদত, রোজা পালন এবং দৈনন্দিন কাজের মধ্যে ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। আসুন এই পবিত্র মাসের সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করি এবং আল্লাহর নৈকট্য অর্জন করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন ও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। জাযাকুমুল্লাহ খাইরান।